ইস্তেগফার আমরা বেশি বেশি করে আদায় করতে পারলে আমাদের অনেক কল্যাণ আছে, আমাদের দুনিয়াতেও কল্যাণ আছে, আখিরাতেও কল্যাণ আছে। এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পুরস্কৃত করবেন, অনেক লাভবান করে দেবেন কিয়ামতের মাঠে, এবং দুনিয়াতেও আপনি পুরস্কৃত ব্যক্তি হবেন আপনি যদি ইস্তেগফারটা বেশি বেশি করে করতে পারেন। ইস্তেগফারটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আমরা আস্তাগফিরুল্লাহ যদি বেশি বেশি করে পাঠ করতে পারি, এই আস্তাগফিরুল্লাহর যে এত ফজিলত, এর যে এত মর্তবা, এর যে এত পুরস্কার আমারও জানা ছিল না। কিন্তু যখন এটা আমি জানতে পেরেছি, যখন এটা হাদিস থেকে কাটাকাটি করে আমি রিসার্চ করে দেখলাম, না এটা এই আমলটা করতে হবে। কারণ ইস্তেগফার করলে পরে তার জীবনের আল্লাহ তাআলা যত বাধা বিপত্তি আসুক না কেন, যত খারাপে আসুক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, যত বালা মুসিবত আসুক না কেন, আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে তার সমস্ত কিছু দূর করে দিবেন। তো যাই হোক, আমরা ইস্তেগফার 9 নম্বরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, আপনি বেশি বেশি করে ইস্তেগফার করবেন। ইস্তেগফার যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে করে, রহমতের দৃষ্টি বর্ষিত হবে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 আপনি বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আপনার প্রতি নিক্ষেপ হবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিতে আপনার প্রতি পড়ে, তা আপনি তো একজন ভাগ্যবান ব্যক্তি, আপনি তো একজন উন্নতমান ব্যক্তি, আপনি তো একজন তাকওয়াবান ব্যক্তি। যেহেতু আল্লাহ তাআলার দৃষ্টি, রহমতের দৃষ্টিতে আপনার প্রতি পড়ে, তা আপনার তো কোনো ভয়ও থাকার কথা না, চিন্তাও থাকার কথা না। এই জন্য আমরা বেশি বেশি করে পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি বেশি বেশি করে পড়ি, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আমার প্রতি পড়বেন, সুবহানাল্লাহ। কি সুন্দর কথা! আস্তাগফিরুল্লাহ তো সবাই পারে, সকলেই পারে, কিন্তু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়েন, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আপনার প্রতি পড়বে। আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আমার দরকার আছে না? আমরা যখন দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের প্রতি তোমার দয়া দৃষ্টি আমাদের দাও, আমরা এইভাবে কিন্তু দোয়া করি। তা আপনি যদি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আপনার প্রতি পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, ইস্তেগফার বেশি বেশি করে করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, সেই ব্যক্তি সুসন্তান লাভ করতে পারবে, সুবহানাল্লাহ। যদি আপনি বেশি বেশি করে ইস্তেগফার করেন, আপনি বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আপনার কপালে, আবার আপনার সংসারে, আপনার ওরসে সুসন্তান আল্লাহ তাআলা দান করবেন। তাহলে এখানে বোঝা গেল, যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা যেন বেশি বেশি করে ইস্তেগফার করে, সেই ব্যক্তি সুসন্তান লাভ করতে পারবে। বেশি বেশি করে ইস্তেগফার করবে। যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা যেন বেশি বেশি করে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকালে 100 বার বললো, বিকালে 100 বার বললো, বা সে 500 বার বললো, বা প্রত্যেক কাজে সে ইস্তেগফার করলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়া করবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ তাআলা তার সুসন্তান দিবেন এবং সুসন্তান দান করবেন। সুসন্তান দরকার আছে, যদি সুসন্তান যদি আপনার কপালে আসে, আপনার সংসারে আপনার সুসন্তান থাকে, আপনার ওই সন্তানটা যেখানে যাবে আপনার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আপনার ভালো সন্তান যদি এক জায়গায় বেড়াতে যায়, আপনার কোনো চিন্তাও থাকবে না, টেনশনও থাকবে না। আর যদি আপনার সন্তান যদি দুষ্টু হয়, তাহলে এক জায়গায় গেলে আপনার সবসময় টেনশন করেন, সবসময় কি অকাম করে আসে, কি একটা অকারেন্স করে আসে, আমার না কখন কি কানে আসে, এই যে একটা চিন্তা, এই যে একটা পেরেশানি, এর থেকে দূর হওয়ার জন্য আপনি বেশি বেশি করে করবেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করবেন। 11 নম্বর বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে, তাহলে যদি কোনো ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে পড়ে, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে পড়ে, নদীর পানি অবিরামভাবে যাচ্ছে আর ফেরে না, নদীর পানি অবিরামভাবে যাচ্ছে আর ফেরে না। তো আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, নদীর পানির মতন অবিরাম যেভাবে নদীর পানি যাচ্ছে 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 আর ফেরে না। তো যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে পড়বে, তার সব ফেরেশতারা লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লেখা থেকে আর ফিরে আসবে না, সুবহানাল্লাহ।
কি সুন্দর কথা। ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করলে এটা কিন্তু আপনার লাভ। অবিরাম ভাবে একদল ফেরেশতা আপনার এখানে সব লিখতেই থাকবে। আল্লাহ তাআলা এখানে কেন নদীর কথা বললেন, যে নদীর পানি অবিরাম ভাবে যাচ্ছে আর ফিরে আসে না। আমার একদল ফেরেশতা, যে ব্যক্তি আমার যেই বান্দা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবে, এই ইস্তেগফার যে বান্দা পাঠ করবে তার সওয়াব একদল ফেরেশতা অবিরাম ভাবে লিখতেই থাকবে। লেখা থেকে আর সে ফিরে আসবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা এটা কিন্তু আমাদের এই কাজগুলি করতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার করব। ইস্তেগফার আমরা বেশি বেশি করে পাঠ করব। ইস্তেগফার করলেই আমাদের জন্য অনেক কল্যাণ আছে, অনেক পুরস্কার আছে, অনেক উপকার আছে। তারপরে এখানে 12 নম্বরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে, ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। এখানে বলা হয়েছে যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা সম্মানী ব্যক্তির মতন আপনারও সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করেন, সমাজের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত দান করবে, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করবে, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করেন। এই জন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ যদি আপনি বেশি বেশি করে পড়েন, আস্তাগফিরুল্লাহ যদি বেশি বেশি করে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্মানে বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সমাজে সকলেই আপনাকে ভালোবাসবে, সকলেই আপনাকে আদর করবে, সকলেই আপনার সম্মান দেবে, সকলেই আপনার কথা শুনবে। এটা হচ্ছে ইস্তেগফারের ফজিলত। তা আমরা ইস্তেগফার বেশি বেশি করে পড়লে, এই ধারাবাহিকভাবে যদি আমরা পড়ি, আমাদের এই উপকারগুলো আছে। তারপরে এখানে 13 নম্বরে বলা হয়েছে, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে তার জন্য আযাব গজব থেকে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফারের জিকির করবে, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার আযাব গজব থেকে রক্ষা করবেন ইস্তেগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব। কারণ আমাদের কিন্তু সব সময় ছোট হোক আর বড় হোক, কম বেশি কিন্তু আমাদের গজব লেগেই থাকে, বা গজব আযাব আমাদের কিন্তু অশান্তি, পেরেশানি, টেনশন কিছু না কিছু আমাদের কম বেশি থাকে। এজন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? আযাব এবং গজব থেকে রক্ষা করবেন, এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব এবং গজব থেকে রক্ষা করে আল্লাহ তাআলা ওইটা থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। এজন্য আমরা ইস্তেগফারটা বেশি বেশি করে পড়ব। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়লেই আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে, যদি আযাব থাকে আযাব দূর করে দিবেন, যদি কোনো বালা মুসিবত থাকে বালা মুসিবত দূর করে দিবেন, যদি কোনো গজব থাকে গজব আমাদেরকে দূর করে দিবেন, যদি আমাদের কোনো অশান্তি থাকে অশান্তি দূর করে দিবেন, আমাদের পেরেশানি, টেনশনে সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দূর করে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। তারপরে 14 নম্বরে বলা হয়েছে, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। সবচাইতে যতটা আপনারা শুনলেন গত সপ্তাহ দিয়ে আর এই সপ্তাহ দিয়ে ইস্তেগফারের যত আপনারা ফজিলত শুনলেন, যত পুরস্কার শুনলেন, সবচাইতে দামি হচ্ছে যে 14 নম্বরে বলা হয়েছে, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আর মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হচ্ছে আপনি যেই দোয়া করবেন ওই দোয়া করতে দেরি, কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ। আপনি যেই দোয়া করবেন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এর নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল এর একটা ঘটনা আপনারা শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই সময়ের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন, শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। উনি 3 রাত 24 ঘন্টা শুধু হাদিস সংগ্রহ করে বেড়াতেন, শুধু হাদিস খুঁজে বেড়াতেন, শুধু হাদিস খোঁজাখুঁজি করতেন। এই হাদিস খোঁজাখুঁজি করতেন উনি প্রত্যেক দিন 3 রাত 24 ঘন্টা উনি হাদিস সংগ্রহ করার জন্য পথে বের হতেন, সফরে বের হতেন। তো একদিন উনি শীতের দিনে শীতের সময় উনি হাদিস সংগ্রহ করার জন্য উনার দেশ থেকে অনেক দূরে চলে গেছেন।
তো অনেক দূরে যাওয়ার পরে ওনার কিছু খাদ্য নিয়ে গেছে, কিছু আপনার বস্তা নিয়ে গেছে, বস্তার ভিতরে কিছু খাতা, মানে প্রয়োজনীয় যেসব কাপড় ছিল ওইটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি যাতে 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 রাত অন্ধকার হয়ে গেছে। যখন রাত হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেল, একটা মসজিদ উনি নামাজ পড়লেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে উনি ঈশা পর্যন্ত ওই মসজিদের বারান্দায় থাকলেন। তো যখন আবার ঈশা নামাজ হয়ে গেল, তখন উনি মনে করলেন, যাক আমি এইখানে শীতের ভিতরে কোথায় যাব, কোনো আমার তো এখানে অপরিচিত মানুষ, এখানে তো আমার কেউ চিনবে না, বা আমি তো কাউকে চিনিও না, এখানে তো কোনো আমার আত্মীয় স্বজন নাই, আমি এই মসজিদে রাতটা কাটিয়ে দিয়ে সকালে আমি ফজর নামাজ পড়ে হাদিস সংগ্রহ করার জন্য বের হব। উনি কী করলেন, ওই যখন ঈশার নামাজ পড়ে উনি বস্তা থেকে কাতা বের করে উনি শোয়ার প্রস্তুতি নিচ্ছেন বা বিছনা পাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় যে মসজিদে যে খাদেম, মসজিদের যে রক্ষণাবেক্ষণা যে দায়িত্ব যিনি থাকেন, উনি আসি বলতেছেন যে মুরব্বী আপনি এখানে শুতে দেওয়া যাবে না, আপনি এখান থেকে চলে যান। কয় না বাবা, যে আমি এখন যাবো কোথায়? ইমাম আহমদ ইবনে হাম্বল, যে ব্যক্তি ওই যুগের শ্রেষ্ঠ একজন আলেম, ওই যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, ওই যুগের শ্রেষ্ঠ একজন বড় মুহাদ্দিস, তাকে ওই ব্যক্তি চেনে না চেনার পরে উনি বলতেছেন যে বাবা, যে আমি এখন রাত্রে কোথায় যাব? উনি বলছে আপনি রাত্রে কোথায় যাবেন কি না জানেন আমি এটা জানি না, এখানে আপনাকে থাকতে দেওয়া যাবে না, আমি এখানে থাকতে দেওয়া যাবে না, আপনি যেখানে পারেন সেখানে চলে যান। তখন উনি বলতেছেন বাবাজি, আবার রিকোয়েস্ট করলেন যে বাবা আমি এখানে থাকতে দাও, আমি কোথায় যাব? আমি অপরিচিত এলাকায় আসছি, আমি অনেক দূর থেকে সফরে আসছি, আমি একটু শুতে দাও, আমি শুয়ে আমি ফজর আবার চলে যাব। তখন ওই ব্যক্তি বললো যে না, আপনাকে এখানে থাকতে দেওয়া যাবে না, যদি আপনার বারবার বলা হচ্ছে, যদি আপনি রশি থেকে বের না হন, আপনাকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। কিন্তু উনি জানে না যে ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ একজন ব্যক্তি। উনি কি করলেন, উনি টুপলা নিয়ে, উনি বস্তা নিয়ে উনি রওনা দিলেন। রওনা দিতে দিতে মরুভূমি এলাকা যাতে 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 একটা ছোট্ট একটা বাজার, রাতের অন্ধকারে ছোট্ট একটা বাজার উনি পাইলেন। তো বাজারের ভিতরে একজন যুবক একটা ব্যক্তি রুটি বানাচ্ছে। তো রুটি বানাচ্ছে, জনগণ খাচ্ছে, কাস্টমাররা খাচ্ছে। তো উনি রুটি বানাচ্ছে, উনি ওই যুবকের কাছে বললেন যে বাবাজি, আমি তোমার যদি এই চুলার কাছে থাকি, আমি তোমার কাছে চুলার কাছে সারা রাত কাটিয়ে দিই, আমার তো এখানে চেন পড়েছে, কেউ নাই, আমাকে কেউ চেনে না, আমি অনেক দূরের মানুষ আসছি, আমি সফরে আসছি, আমাকে কেউ চেনে না, আমিও কাউকে চিনি, আমি কিনা আত্মীয় স্বজন নাই, তা আমি তোমার এই চুলার কাছে থেকে আমি কি চলাফেরা, আমি কি রাত কাটাতে পারবো? আমি তোমার আগুন কি পোয়াতে পারবো? এই ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের কাছে বলতেছেন বাবা, আমি তাহলে এখানে থাকি। আপনি থাকবেন, সমস্যা কি? হুজুর আপনি এখানে থাকেন, আপনার আগুন পোয়াবেন, সমস্যা কি? আপনি এখানে থাকেন। তখন ওই ইমাম আহমদ ইবনে হাম্বল ওখানে বসে উনি কি করলেন, হাদিস পড়া শুরু করলেন। উনি হাদিস তিলাওয়াত করতেছেন, হাদিস পড়তেছেন। আর দেখেন যুবক ওই একটা দোয়া পড়ে, যখন রুটি বানায় তখন আস্তাগফিরুল্লাহ পড়ে, যখন রুটিটা চুলার ভিতরে দেয় তখন আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বলে তখন আস্তাগফিরুল্লাহ বলে, যখন কাস্টমার দেয় তখন আস্তাগফিরুল্লাহ বলে, যখন কাস্টমার টাকা দেয় তখন আস্তাগফিরুল্লাহ বলে, যখন ক্যাশ বাক্সের ভিতরে টাকাটা রাখে তখন আস্তাগফিরুল্লাহ বলে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল একটা আশ্চর্য মনে করছে, এই কোন যুবকের কাছে আসলাম, এনা অনেক আমল করে। তখন যুবকের কাছে এরকম বারবার দেখতেছে, বারবার দেখার পরে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন হাদিসের কিতাবটা বন্ধ করে। তখন ওই ইমাম আহমদ হাম্বল বলতেছেন যে যুবক, যে বাবাজি, আমি তোমার একটা জিনিস খেয়াল করছি, তুমি প্রত্যেক কথায় প্রত্যেক কাজে তুমি রুটি বানাও আস্তাগফিরুল্লাহ বলো, তুমি রুটি বলো আস্তাগফিরুল্লাহ বলো, তুমি বিক্রি করো আস্তাগফিরুল্লাহ বলো, টাকা ক্যাশ বাক্সতে রাখো তো আস্তাগফিরুল্লাহ বলো তো এটা দিয়ে তুমি কি লাভ করেছো? তখন ওই যুবক বলে যে হুজুর, আমি এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন মানে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল, ওনার কৌতূহল আরো বেড়ে গেল যে যুবক বলে কি যে এই আস্তাগফিরুল্লাহ এই আমল করার কারণে আল্লাহ তাআলা তার মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন। তাহলে মুস্তাজাব দাওয়া মানে ওই যুবক যত দোয়া করেছে সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন, এর নাম হচ্ছে মুস্তাজাব দাওয়া। তখন ওই ব্যক্তি বলছে আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করে দিয়েছেন। হুজুর, মুরব্বী, আমার আল্লাহ এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে, প্রত্যেক কাজ আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তবে একটা দোয়া আল্লাহ তাআলা আমার এখনো কবুল করেন নাই। কি
কি কারণে করতেছি না তা আমি বুঝতে পারতেছি না। আমার একটা দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই। তখন ওই একটা দোয়া যখন কবুল করেন নাই, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল উনি আরো আশ্চর্য হয়ে গেলেন, কি তোমার কি এমন একটা দোয়া কবুল হলো না? তোমার সমস্ত দোয়া কবুল করে নিল আল্লাহ তাআলা, আর একটা দোয়া তোমার কেন কবুল করে দিল না, কেন কবুল হলো না? ওই যুবক বলে, তা তো আমি জানি না কি কারণে যে কবুল হচ্ছে না, কি কারণে যে কবুল করেন না, আমি এটা বুঝতে পারি না। তবে আমি এমনটা করে যাচ্ছি, দেখা যাক আল্লাহ তাআলা কবুল করে কিনা। তখন বলছেন কি দোয়া কবুল হয় নাই? তখন ইমাম আহমদের কাছে হাম্বলের কাছে বলতেছেন, ওই যুবক বলতেছেন যে হুজুর, যে মুরব্বী, আমি আমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, একটা দোয়া কবুল হয় নাই। সেই দোয়াটা হচ্ছে, আমি শুনেছি যে বর্তমান আমাদের এই যুগে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছে, শ্রেষ্ঠ একজন তাকওয়াবান ব্যক্তি আছে, শ্রেষ্ঠ একজন আলেম আছে, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি নাকি এই যুগের শ্রেষ্ঠ আলেম, উনি নাকি এই যুগের সবচাইতে শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যে আল্লাহ তুমি সব দোয়া কবুল করে নিয়েছো, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল উনি নাকি এই যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমার ওনার সাথে একবার সাক্ষাৎ করে দাও। আমি এই সাক্ষাৎ করতে পারলেই তার হাতে হাত রেখে তার কপালে আমি একটা চুমি খায়া মৃত্যুবরণ করতে চাই। সুবহানাল্লাহ। তখন ইমাম আহমদ হাম্বল তখন কি ঠিক থাকা যায়? তখন তার সামনে তো উপস্থিত হয়ে গেল। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল উনি চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দেওয়ার পরে দাড়ি ভিজে যাচ্ছে, চল ভিজে যাচ্ছে। তখন বলতেছে যে যুবক, যে বাবাজি, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও আজকে কবুল করে নিয়েছেন। তোমার এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়া লাগবে না, তার কাছে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা তোমার সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে উপস্থিত করে দিয়েছেন। এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তুমি সত্যিকারী মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। তখন উনি কি করলেন? ওই যুবক বলে, আমি সারা রাত কার সাথে বেয়াদবি করেছি? আমি সারা রাত একটা রুটি খাতে বলি নাই। আমি সারা রাত কি করেছি, কি করলাম, এটা আমি খেদমতি করতে পারলাম না। উনি সঙ্গে সঙ্গে জড়ায় ধরে, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, কেন আপনি পরিচয় দেন নাই, কেন আপনি পরিচয় দেন নাই, এটা বলে উনি হাও মাও করে চিৎকার করে উনি কান্নাকাটি করা শুরু করলেন। এই জন্য মুস্তাজাবুদ দাওয়া একে বলা হয়। তো টাইম শেষ হয়ে গেছে, এখানে 15 নম্বর বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা বলছেন পরকালে তাকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন এবং আপনার জান্নাত আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারেন। তো যাই হোক, আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, এই আমলটা আমরা বেশি বেশি করব। আপনি ইস্তেগফার করার পর আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার প্রয়োজন আপনি তাই চাইবেন, যা প্রয়োজন আল্লাহর কাছে তাই বলবেন। তবে নির্জনে যদি বলতে পারেন আরো ভালো। যাই হোক, আমরা যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলকে আমিন।